এইটার নাম কি জানেন? এইটার নাম হলো তারকাটা, বা অনেকেই কি বলে এটাকে জানেন? এটাকে বলা হয় পেরেক বা তারকাটা, যে কোনো একটা, তাই না? একটা ছেলের ভীষণ রাগ ছিল, মানে খুব রাগ, প্রচন্ড পরিমাণ রাগ। তো সেই ছেলেটা একদিন তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমার না প্রচন্ড পরিমাণ রাগ, এই রাগ আমি না কন্ট্রোল করতে পারি না, আমি যার তার সাথে যখন তখন খারাপ ব্যবহার করে ফেলি, ধুর আমি ভালোই লাগে না, এই রাগটা কিভাবে কমানো যায়? তখন সেই ছেলেটার বাবা ছেলেটাকে বলল, তার হাতের মধ্যে একটা পেরেক দিয়ে একটা তার কাটা, মানে এই তার কাটাটা তার ছেলের হাতের মধ্যে দিল। দেওয়ার পর একটা হাতুড়ি দিল। হাতুড়ি দেওয়ার পর ছেলের বাবা ছেলেকে বলল যে, বাবা, তোর যখনই এখন থেকে রাগ উঠবে তখনই হাতুড়ি দিয়ে এই পেরেকটা যে কোনো একটা দেওয়ালের মধ্যে মারবি। দিনে তোর যতবার রাগ উঠবে ঠিক ততবার একটা করে পেরেক তুই দেওয়ালের মধ্যে মারবি। তো ছেলেটা বলল, ঠিক আছে বাবা, তাহলে আজ থেকে আমি এটাই করব। যখন আমার খুব রাগ উঠবে, যখন আমি রাগ চেক দিতে পারবো না, ঠিক তখন আমি একটা করে পেরেক দেওয়ালের মধ্যে মারব। তো প্রতিদিন যখন ছেলেটার রাগ উঠে তখন একটা একটা করে পেরেক বা তার কাটা দেওয়ালের মধ্যে মারে। তো মারতে মারতে বহুদিন হয়ে গেল। একটা সময় ছেলেটা ভাবলো, আমি যে এই তার কাটাগুলো মারি, এগুলো তো অযথাই মারতেছি দেওয়ালটার মধ্যে। এত সুন্দর দেওয়ালটা প্রতিদিন তার কাটা মারতে মারতে দেওয়ালটা বিচ্ছিরি হয়ে গেল। এখন কি করা যায়? ধুর, ভাল লাগে না। আবার সেই ছেলেটা তার বাবাকে গিয়ে বলল, বাবা, আমি তো এই তারকাটাগুলো যে দেওয়ালে মারলাম, এগুলো তো অযথাই মারলাম, সময় নষ্ট হলো শুধু, এগুলো লাভ কি? দেওয়ালটাই নষ্ট হয়ে গেল, বা ওয়ালটা নষ্ট হয়ে গেল পেরেক মারতে মারতে। তখন তার বাবা মুচকি হেসে বলল, দেওয়াল থেকে তারকাটাগুলো তুলে ফেল। তো ছেলেটা কি করলো জানেন? একটা একটা করে তারকাটা তুলতে লাগলো দেওয়াল থেকে, ঠিক আছে? তো একটা পর্যায়ে সমস্ত তারকাটাগুলো তুলে ফেললো। তারপর ছেলেটা বলল, বাবা, আমি তো সবগুলো তারকাটা তুলে ফেলছি, এখন কি করব? তখন তার বাবা বলল, এই যে তুই যে এই দেওয়ালটার মধ্যে তারকাটাগুলো মারলি, দেওয়ালটা আগে যেরকম ছিল ঠিক সেরকম সমান করে দে। তখন সেই ছেলেটা বলল, বাবা, আমি তো এতদিন তারকাটা মেরেছিলাম, পুরো দেওয়ালটায় ফুটো ফুটো হয়ে গেছে, এখন আমি কিভাবে সমান করব? এটা কি সম্ভব? তখন তার বাবা মুচকি হেসে বলে, এই যে তুই যে রাগের মাথায় হুটহাট করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করিস, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করিস, প্রিয় মানুষগুলোকে রাগের মাথায় ব্লক করে দিস, রাগের মাথায় যা তা বলে দিস, তারাও কিন্তু মনে মনে কষ্ট পায়। তারপর তুই যতই সরি বল, যতই তুই ক্ষমা চা তার কাছে, সে যদি তোকে মুখে মুখেও ক্ষমা করে দেয়, তার অন্তরের মধ্যে এই ঠিক দেওয়ালের মতো একটা করে গর্ত জমা আছে। তুই যেমন এই দেওয়ালটা আগের মতো করে দিতে পারবি না, ঠিক সেরকম মানুষের মনে যদি আঘাত লাগে না, মানুষ তোকে যতই ক্ষমা করে দেখ না কেন, তার মনের মধ্যে ঠিক এইরকম একটা গর্ত হয়েই থাকে। সো এখন আমাকে বলুন, এই গল্প দ্বারা আপনারা কি বুঝলেন? রাগের মাথায় হুটহাট করে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না।